প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো দুটি প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ, সিংহ, হাতি না ঘোড়া? উত্তর হবে বাঘ। পরের প্রশ্ন, লিমেরিক কার লেখা? সত্যজিৎ রায়ের, এডওয়ার্ড লিয়ারের, এডওয়ার্ড লিমারিকের, জন লিয়ারের? উত্তর হবে এডওয়ার্ড লিয়ারের। পরের প্রশ্ন, কবি খুশির অগাধ লুদোবুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে না নদীতে? উত্তর হবে মাঠে। পরের প্রশ্ন, কুমির আর শিয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট? উত্তর হবে আলু। পরের প্রশ্ন, গাছের মুকুটের লক্ষ্য মাছ কী দিয়ে তৈরি? সোনা, রূপো, মণি না হিরে? উত্তর হবে হিরে। 2000 হচ্ছে পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো চারটি প্রতি প্রশ্নে মানে 1 করে 1 × 4 = 4। প্রথম, কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? উত্তর হবে মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? উত্তর হবে ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। প্রশ্ন, কারা বনে মধু আনতে গিয়েছিল? আরজান, ধনায়, কফিল মধু আনতে গিয়েছিল। ধনায় কিসের মন্ত্র জানে? উত্তর হবে ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতুরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? উত্তরে বৃষ্টি হলে ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। প্রশ্ন, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আখটা নেওয়ার ফন্দি এঁটেছিল। তিনি তাকে রয়েছে নিচের ভাষায় উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। যে কোনো 3টি প্রশ্নের মধ্যে উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 2 করে। প্রথম, মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোক কী কী কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আর একজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি দাঁড়াবে। আর তৃতীয় জনকে দরকার পড়ে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। বাচ্চা গাছটি তো মহাখুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা ফণিমনসা গাছটা তার কাটা ভরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের পাতার সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? তো লিখবে এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। মায়াতুরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতুরু বলা হয়েছে কেন? মায়াতুরু কবিতাটির অর্থ মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতো। কখনও সে ভূত, কখনও ভাল্লুক, আবার কখনও মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতুরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। 4 দাগের হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, ক্লিপলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাদের ক্লিপলিঙ্গ শব্দ বলে। যেমন টেবিল। বচন বলতে কী বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2 করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, এক বচন ও বহু বচন। এক বচন মেয়ে ছাত্র, বহু বচন মেয়েরা ছাত্র দল। লিঙ্গ পরিবর্তন করো। নায়ক আর পাঠক, নায়ক হবে নায়িকা, পাঠক হবে পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো। সাহেব কবি, সাহেব হবে মেম, কবি হবে মহিলা কবি। বচন পরিবর্তন করো। লোকটি বন্ধু, লোকটি হবে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। পত্র রচনা করো। প্রশ্নের মান 4। বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। শ্রী চরণেশু বাবা, আমার প্রণাম নিও। মাকে প্রণাম জানাবে। ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। 6ষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি। সব বই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এ মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি, মা আর ভাই ভালো থেকো। ইতি। তোমরা তোমাদের নাম লিখবে আর তোমরা তোমাদের বাবার নাম সহ ঠিকানাটা লিখবে।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে তুমি ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যাদের বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি এবং তার পাশাপাশি লাস্ট মিনিট উত্তরসহ সাজেশনও কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।